মার্চ আর আজকে হচ্ছে উইমেন্স ডে। তো আজকে যাচ্ছি অ্যানিভার্সারি লাঞ্চ করতে। এই তো এটা হচ্ছে লীলা ভারতীয় সিটি। কেমন দারুণ না? যথেষ্ট কম বলবো আমি সেই অর্থে লীলাতে, কারণ লীলার মতো একটা 7 স্টার হোটেলে এই হেয়ার কাটটা আমি এক্সপেক্ট করিনি। আমাকে তো অনির্বাণ বলেছিল এমন একটা টাকা বলবে যে আমি হার্ট অ্যাটাক করবো, কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমি যেখান থেকে কাটি তার থেকে কম। Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো আজকে হচ্ছে 8 মার্চ আর আজকে হচ্ছে উইমেন্স ডে। তো সবাইকে জানাই আ ভেরি হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। তো আজকে যাচ্ছি অ্যানিভার্সারি লাঞ্চ করতে। আসলে 6 মার্চে আমার অ্যানিভার্সারি ছিল এবং তোমরা আমার আগের ব্লগে দেখতে যে উইমেন্স ডেতে মানে উইমেন্স ডে সেলিব্রেশন যেটা আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম গার্ডেন সিটি ইউনিভার্সিটি থেকে, সেটা 6 মার্চ ছিল। তো সেই দিন সেই জন্যে অ্যানিভার্সারিটা লাঞ্চটা সেদিন আর খাওয়া হয়নি। তো তাই জন্যে আজকে যাচ্ছি অ্যানিভার্সারি লাঞ্চ করতে। আর তোমরা যারা ওই ব্লগটা দেখোনি যেটা উইমেন্স ডের জন্য যেটা হয়েছে, তো সেটা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। আর হ্যাঁ, আজকে যাচ্ছি অ্যানিভার্সারি লাঞ্চে এবং যাচ্ছি হচ্ছে লীলাতে। তো অলরেডি ভারতীয় সিটি লীলা যে হ্যালো করে দাও। এখন হ্যালো করা যাবে? ও আচ্ছা, এখন হ্যালো করা যাবে না কারণ গাড়ি চালাচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিসই বলি যে যা আজকে যা যা করবো ইনফ্যাক্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অ্যানিভার্সারিতে আমাকে অনির্বাণ কী দিল সেটা চলো ছোট্ট করে একটা ক্লিপস তোমাদের দেখিয়ে দিই, আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে লীলাতে গিয়ে। তো সবাইকে আজকে আরেকবার জানাচ্ছি আ ভেরি হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। সবাই তোমরা এনজয় করো আজকে দিনটা, এবং আমার মনে হয় উইমেন্স ডে ইজ এভরিডে। কারণ প্রত্যেক দিনই আমরা মনে করি আমাদের উইমেন্স ডে, কিন্তু ঠিক আছে একটা ভালো দিন, সেখানে আমাদের একটা নিজেদের একটা খুব স্পেশাল মনে হয়। এবং আমার মনে হয় শুধু একটা দিন না, এভরিডেই আমাদের জন্য স্পেশাল। তো আর বেশি কথা বলবো না, চলো অনির্বাণ আমায় কী গিফট দিল চট করে তোমাদেরকে ক্লিপ ইনস্টাগ্রামে দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে লীলাতে গিয়ে। সো ব্লগটা দেখতে থাকো। অ্যানিভার্সারি গিফট কেনার জন্য আমি আর অনির্বাণ চলে গেছিলাম তারিশকে। তো আমার প্রচুর গয়না ওখানে আমি দেখলাম, আর যেখান থেকে যেটা পছন্দ করলাম, অর্থাৎ অনির্বাণ আমাকে যেটা অ্যানিভার্সারিতে গিফট করলো সেটা হচ্ছে একটা গলার চেন আর তার সাথে একটা ডায়মন্ড ফিঙ্গার রিং। তোমরা দেখতেই পাচ্ছ। আর কেমন হয়েছে আমার গিফটগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভারতীয় সিটি ভেতরে তো এখানেই যে লীলাটা আছে সেই লীলা হোটেলেই আমরা আজকে লাঞ্চে যাচ্ছি। আরেকটা লীলাও আছে না, কোথায় আছে সেটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু হ্যাঁ, কিন্তু আমাদের বাড়ির কাছে হচ্ছে ভারতীয় সিটি এবং সেখানকার ভেতরেই যে লীলা যে হোটেলটা আছে, তো ওখানেই আমরা আজকে লাঞ্চ করতে এসেছি। আরেকটা আছে ওটা বোধহয় লীলা প্যালেস, ওটা তো আলাদা। না, লীলা প্যালেস আমাকে না লীলা প্যালেস তো আলাদা। লীলা প্যালেস আলাদা, এটা হচ্ছে শুধু লীলা। এটা হচ্ছে শুধু লীলা, কারেক্ট। আর ভারতীয় সিটিতে এসে আমার ভীষণ ভালো লাগে, অল অ্যারাউন্ড গ্রিনারিজ এন্ড অল। আর যেটা হচ্ছে যে আগেও আমার প্রচুর ব্লগে ভালো লাগে ভারতীয় সিটিটা, আমার সত্যি খুব ভালো। আর আমাদের অনেক ব্লগেই কিন্তু ভারতীয় সিটি আছে। তো যারা তোমরা দেখেছো তারা তো জানোই, চেনো। আর যারা এখানে থাকে তারা তো ভারতীয় সিটি জানবেই। তো ভারতীয় সিটি ভীষণ সুন্দর, আর সিটি উইদিন আ সিটি। তো এখানে মলটাতে তো আমরা প্রায় আসি। তো এবার দেখি আমরা লীলাতে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভারতীয় মল অফ বেঙ্গালুরু। এই মনে হচ্ছে লীলা মনে হচ্ছে এইখানেই হবে। এই লীলা এইটা হ্যাঁ, ইন্ডিকেশনস দেওয়া আছে। আগে যেতে বলছে, এটা রেসিডেন্সি। ও আচ্ছা, লীলা রেসিডেন্সি। এটা হচ্ছে লীলা রেসিডেন্সি। লীলা রেসিডেন্সি খুব কস্টলি না? আইবিএম। ও, আমি আইবিএম দেখাচ্ছি কেন? লীলা ভারতীয় সিটি হোটেল অ্যান্ড কনভেনশন, এই যে এটা। তো এই তো এটা হচ্ছে লীলা ভারতীয় সিটি, খুব সুন্দর বাইরেটা হবে, কারণ লীলা ইজ এ 5 স্টার হোটেল। সো তোমাদেরকে সব দেখাবো আমি, দাঁড়াও আগের জায়গাটা খুঁজে বার করব। আগের জায়গাটা হ্যাঁ, এখানে ভ্যালেট পার্কিং। তো এই হোটেলটা হলো দ্য লীলা ভারতীয় সিটি বেঙ্গালুরু। দিস ইজ আ 5 স্টার লাক্সারি হোটেল। এখানে 282 রুমস along with some suites আছে, কিন্তু ভেতরে ঢুকলে বুঝবে কেন এটার এত নাম। তো
লবিতে ঢুকেই বুঝলাম এটা একটু আলাদা রকম। একটা গ্র্যান্ড ডাবল হাইট সিলিং, আর সেখানে যে লাইটিং আর কিউরেটেড আর্টওয়ার্ক আছে সেটা কিন্তু সত্যি ইমপ্রেসিভ। দেয়ালে বিভিন্ন রকম আর্ট পিসেস কন্টেম্পোরারি ডিজাইনের সাথে একটা ইন্ডিয়ান ক্যারেক্টারও মিশিয়ে রাখা আছে। আর লীলার সিগনেচার তিশিয়া প্রোডাক্টসের একটা হালকা সুগন্ধ পুরো লবি জুড়ে, সেটা কিন্তু খুব সুন্দর। ফ্লোর টু সিলিং উইন্ডোজের বাইরে ভিউটা কিন্তু অসম্ভব ভালো দেখা যাচ্ছে। ইন্টেরিয়ার্সে প্লাশ ফার্নিচার, সোনালি আর সাদার কম্বিনেশন, ওভারঅল একটা এলিগেন্ট আন্ডারস্টেটেড লাক্সারি ফিলিং। কোথাও কিন্তু ওভার দ্য টপ না, সবকিছুই কিন্তু থটফুলি ডান। আর হোটেলের ভেতরে রয়েছে কোয়াট্রো অল ডে ডাইনিং রেস্টুরেন্ট, দ্য লোটাস ওরিয়েন্টাল, ফালাক অ্যান্ড লাইব্রেরি বার, বেশ কয়েকটা ডাইনিং অপশন। তো সেটা নিয়ে এবার বলছি। এবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, যেটার জন্য আমরা এখানে এসেছি, সেটা হলো খাওয়া দাওয়া। আচ্ছা, আমরা সেদিন বুকিং করেছিলাম কোয়াট্রোতে। এটা ছিল লীলা ভারতীয় সিটির একটা অল ডে ডাইনিং রেস্টুরেন্ট, লবি লেভেলে। লাঞ্চ বাফেটের টাইমিং হলো দুপুর 12:30 থেকে এই 3টে সাড়ে 3টে অবধি। বাফে স্প্রেডটা জাস্ট সামসুয়াস, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ইটালিয়ান সব রকম স্প্রেড ছিল, মানে ইনর্মাস নাম্বার অফ আইটেমস, মানে বোঝায়, মানে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না যে কোনটা থেকে শুরু করবো আর কি নেবো। স্যালাড কাউন্টার থেকে শুরু করে লাইভ কাউন্টার, ডেজার্ট সেকশন সব মিলিয়ে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স। ফুড কোয়ালিটি অসম, প্রেজেন্টেশন থেকে টেস্ট পুরো কনসিস্টেন্ট। অ্যানিভার্সারি উপলক্ষে এই বাফেটটা চুজ করেছিলাম কারণ একটু রিল্যাক্সড লেজারলি লাঞ্চ করতে চাইছিলাম, আর হ্যাঁ, সেটা একদম পুরোপুরি সফল হয়েছিল। লাঞ্চ টাইমে রেস্টুরেন্টের লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্টস ছিল। আর ফরেনার লেডি ওয়াজ সিঙ্গিং সাম অফ দ্য বিউটিফুল সংস, যেটা কিন্তু পুরো অ্যাটমসফিয়ারটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। যেমনটা একটু আগেই বলেছিলাম, দে হ্যাড এ লাইভ কাউন্টার অন দ্যাট ডে। প্রবাবলি সব দিনই এই লাইভ কাউন্টারটা থাকে। এই লাইভ কাউন্টারে তোমরা নিজেদের পছন্দ মতন ভেজ বা নন ভেজ যে কোনো আইটেমস কিন্তু অর্ডার করতে পারো। টেবিল নাম্বারটা বলে দেবে এবং আইটেমসটাও অর্ডার করে দেবে, ওনারা তোমাদের টেবিলে এসেই সেই অর্ডার আইটেমসগুলো সার্ভ করে দেবে। পিৎজা, পাস্তা কর্নারও ছিল। অ্যাট দ্য সেম টাইম দে অলসো হ্যাড দ্য অপশনস ফর পানিপুরি। অনেক কিছু নিয়েছি, এবার পিৎজা নিলাম। পটেটোর একটা অদ্ভুত আইটেম দেখলাম, জানি না কেমন খেতে হবে, এই যে এইটা টেস্ট করে দেখবো। আর আমি একটা গ্রিল চিকেন করতে দিয়েছি। আচ্ছা, তো তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এনজয় করছি এই পানিপুরিটা। সত্যি কথা বলতে কি সো ডেলিশিয়াস, আর অনেক দিন বাদে আমি পানিপুরি খেলাম। আর তোমরা আমার প্লেটটা দেখতেই পাচ্ছ পুরো ফুল। আমি নিয়েছি নানা রকমের কাবাবস, আমি গ্রিল চিকেন নিয়েছি, আর তার সাথে একটা দারুণ আমি মকটেলস নিয়েছি। তো এত অপশানস ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যি বুঝতে পারছিলাম না। আর সত্যি প্রত্যেকটা খাবার কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। তোমাদের সামনে এখন একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো, যেটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুব একটা প্রিয় জিনিস। এবং সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস পেনে পাস্তা। এই পাস্তাটা কিন্তু বড় থেকে ছোটরা অনায়াসেই খেতে পারে, কারণ এটা ভীষণ একটা হেলদি ভার্সন অফ পাস্তা। তো এই পাস্তালিশিয়াসটা কি এর ফিচার্স, কিভাবে এটাকে কুক করব, সব কিছুই থাকবে তোমাদের সামনে। তো চলো দেখে নাও। Disano Pastelicious pasta, crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals, which take just 13 minutes to prepare. This penne pasta is 100% veg, and it is a source of protein, zero cholesterol, and it has no trans fat. It is free from artificial color, flavor, or preservatives. তো এখন আমি ঝটপট করে এই ডিসানো পাস্তালিশিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি। তো ইয়েস, আমাদের আজকের ডিসানোর পাস্তালিশিয়াসের পাস্তা ইজ রেডি টু ইট। আর এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে। আই থিঙ্ক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে। এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা ডেলিশিয়াস খেতে হয়েছে।
তোমরা যদি এই ডিসানোর পাস্তা লেশিয়াসটা পারচেস করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া আছে। সেদিন আমাদের লাঞ্চ বুফেতে যে ডেজার্ট স্প্রেড ছিল, তো আমি দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে দেখছো, এটা হ্যাপি উইমেন্স ডে থিমে পুরো সেট আপ করা হয়েছিল, সব পিঙ্ক অ্যান্ড রেড কালারে, খুব সুন্দর সাজানো। এই যে বুক শেপড কেকটা দেখছো, হ্যাপি উইমেন্স ডে লেখা, ওপরে ফ্রন্টিং ফ্লাওয়ার দিয়ে সাজানো, পাশেই একটা হ্যান্ডব্যাগ শেপ কেক, কি দারুণ লাগছিল। তো এবারে আসি ছোট ছোট ডেজার্ট গুলোতে। এই যে লাল গ্লেজড গোল্ড ডেজার্টটা দেখছো, এটা হচ্ছে পেস্তা রোজ ডেলিস, খুব শাইনিং লাগছে। পাশে পিঙ্ক হার্ট শেপড মোজ কেক, কি সুন্দরী না দেখতে। এই ছোট ছোট টার্ট গুলোতে ফ্রেশ ব্ল্যাকবেরি, ব্লুবেরি আর রাসবেরি দেয়া আছে, আর এই গ্লাসের ভিতরে পান্না কোটা আর ব্লুবেরি কম্পোট, খুব ক্রিমি। আর এই যে গ্রিন অ্যাপেল অ্যান্ড ব্লুবেরি ট্রিটস, ওপরে হ্যাপি উইমেন্স ডে লোগো দেওয়া। তো এবারে আসি সব থেকে বড় অ্যাট্রাকশনে, দ্য চকলেট ফাউন্টেন, স্ট্রবেরি কিউই কেক কিউবস, সব ডিপ করে খাওয়ার জন্য। তো আমরাও একদম বাচ্চা হয়ে গেছিলাম এটা দেখে। তো এটাই ছিল 8 মার্চ উইমেন্স ডে স্পেশাল ডেজার্ট বাফে। যারা ব্যাঙ্গালোরে থাকো, এই ধরনের থিমড বুফেতে অবশ্যই ট্রাই করতে পারো। কমেন্টে জানিও কোন ডেজার্টটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টির আইটেমসও কিন্তু ছিল সেদিন আমাদের ডেজার্ট বাফেতে, যার মধ্যে বেশ কিছু বেঙ্গলি সুইটস আইটেমও ছিল। সো দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু সেদিন প্রচুর ডেজার্টস আইটেম ট্রাই করি। আরও অনেক কিছু ছিল, সব নেওয়া সম্ভব নয়, এগুলো নিয়েছি। তোমরা ভাবছো আমি রাক্ষস হয়ে গেছি, রাক্ষস হয়ে গেছি। লীলাকে এসেছি, সব টেস্ট করবো, এত মতো ভ্যারাইটিস আমি হাতে কিছু খেতেই পারিনি, তাও প্রচুর খেয়েছি। তো দিস ডেজার্টস আর সো ইয়ামি, খাইনি মনে হচ্ছে। লেট মি টেস্ট সামথিং। সিরিয়াসলি এটা ভীষণ ভালো, আমি বলবো অ্যাটলিস্ট লীলা ইজ হাইলি রেটেড। দারুণ। আর যে উইমেন্স ডে বলে কেক স্পেসগুলো, মানে যে উইমেন্স ডে স্টাইলে যে কেকসটা বানানো হয়েছে, মানে ওই আর কি উইমেন্স ডে বলে। তারপরে একটা বলছে, ওটা বলছে সোনালের ব্যাগ, না সোনালের ব্যাগ ছিল না ওটা, ডিজাইনিং করেছে। দে আর রিয়েলি ইয়ামি। কি এটা? তুমি আজ কি ব্যাপার, খুব একটা মিষ্টি নিলে না? ও আচ্ছা, তুমি এখান থেকেও খাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি কিন্তু এগুলো পুরো খাবো না, অনির্বাণেরও আছে। বাট কেমন দারুণ না? অসম্ভব। ওয়াও। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ফাইনালি ট্রাই করেছিলাম আইসক্রিম, অ্যান্ড সেটাও জাস্ট অসম ছিল। সব মিলিয়ে বলতেই পারি যে লীলা কোয়াট্রো স্কোরস 10 on 10। যেহেতু আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম, দ্য লীলা হ্যাভ gave us a wonderful anniversary cake. It was complimentary. Post the cake cutting, we were so full যে ওখানে আর কেকটা খাওয়া হয়নি, সো ওনারা আমাদেরকে প্যাক করে দিয়েছিলেন। এছাড়াও উইমেন্স ডে এর জন্য লীলা also gifted us a nice flower and a yummy jar of cookies. তো এবার আসি সেই পার্টি যেখানে আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছিল। 8 মার্চ মানে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে দ্য লীলা কিন্তু সব উইমেন গেস্টদের জন্য কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল। লবিতেই ছিল কমপ্লিমেন্টারি নেল আর্টিস্ট সেট আপ, আমি কিন্তু সেটা করিয়ে নিলাম, একদম কমপ্লিমেন্টারি। আর তার পাশেই ছিল ক্যারিকেচার পেন্টিং এর কাউন্টার, একজন আর্টিস্ট বসে সত্যিকারের ক্যারিকেচার আঁকছেন, সেটা আবার উইমেন্স ডে উপলক্ষেও কিন্তু ফ্রি। এই দুটো জিনিস কিন্তু আমার কাছে পুরো দিনটাকে একটা স্পেশাল করে দিয়েছিল। এই ধরনের জেস্টারে বুঝলাম যে লীলা শুধু খাওয়া দাওয়ায় বা রুমের লাক্সারিতে থেমে থাকে না, পুরো এক্সপিরিয়েন্সটাকে মেমোরেবল করার চেষ্টা করে। এবার নেল আর্টটাও করলাম, ভালোই করেছে। আর এখন একটু ওয়েট করছি, মানে এত খেয়েছি না, তাই জন্য একটু রেস্ট নিচ্ছি আর কিছু ছবি ছাপাও তুলছি। তো আমার তোমাদের ছবি দেখতে গেলে, পিকচার্স দেখতে গেলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল
অমৃতাস কিউট মোমেন্টস বা অমৃতা ব্যানার্জি, আর ইনস্টাগ্রাম ওয়াগো অমৃতাতে ফলো করবে। অনেক ইন্টারেস্টিং প্রচুর রিলস, শর্ট ভিডিওস আর পিকচার্স কিন্তু পাবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অমৃতাস কিউট মোমেন্টস। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাবো, যেটা আমি নিজে নিয়মিত ব্যবহার করি এবং তোমরাও কিন্তু এই পার্টিকুলার প্রোডাক্টটা দিয়ে যে কোনো রকমের রান্না করতে পারবে এবং সেটা হেলদি ওয়েতে। সেই প্রোডাক্টটা কি? একদমই সেই প্রোডাক্টটা হচ্ছে দিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল। তো এই পার্টিকুলার তেলটার কি কি ফিচার্স, কেনই বা তোমরা নিয়মিত কুকিং করবে এবং কি কি বেনিফিটস পাবে, সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলবো এবং একটা ছোট্ট রেসিপি করে দেখাবো, যেটা দিয়ে আমি এই তেলটা দিয়ে যেটা আমি করব। তো চলো আগে ফিচার্সটা বলে দিই। তো এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, হেলথ বেনিফিটস। এই অয়েলে আছে 75% মোনোস্যাচুরেটেড ফ্যাট, যেটা হার্টের জন্য খুবই ভালো, আর ট্রান্স ফ্যাট একদম 0। তার মানে এটা তোমার পরিবারের জন্য সম্পূর্ণ সেফ। সাথে আছে ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর এটা অ্যারিগমন অয়েল মুক্ত, তাই পুরোপুরি পিওর। For daily Indian cooking, it has very light flavor and aroma and does not change the original taste of the food. It has zero cholesterol, high smoking point. It may help in lowering the level of bad cholesterol. It's ideal for frying. তো এখন আমি যে রেসিপিটা করব এই অয়েলটা দিয়ে, সেটা কি তোমাদেরকে বলে দিই। তো সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো আমি রেসিপিটা ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানে আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি ছোটো ছোটো চিকেন পিসেসটাকে আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর ওর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এখন আমরা উইদাউট গিল্ট এই দিসানোর এক্সট্রা লাইট ভার্জিন অলিভ অয়েল দিয়ে এই পকোড়াটা ফ্রাই করব এবং খাবো। তো এবার আমি কড়াইতে তেলটা ঢেলে দিয়েছি এবং এটা গরম হতে দিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো যেটা ম্যারিনেট করা সেগুলোকে দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু ফ্রাই হচ্ছে। তো দেখো রেডি হয়ে গেল ইয়াম্মি চিকেন পকোড়া। আর দেখো কত সুন্দর হয়েছে, কত লাইট অয়েলটা, যে আমরা এগুলো একদম গিল ফ্রি ভাবে কিন্তু খেতে পারবো। এবার একটু টেস্ট করবো এই কেমন খেতে হয়েছে। সত্যি ভালো হয়েছে, তেলের কোনো গন্ধ নেই আর তেলটা এত লাইট, এই জন্য কুকিংটাও ভীষণ ভালো হয়েছে। আমরা কিন্তু বলতেই পারি তোমরা কিন্তু এই পার্টিকুলার অলিভ অয়েলটা, যেটা দিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল, তোমরা কিন্তু প্রত্যেক দিনের খাওয়ারে তোমরা কিন্তু ইনক্লুড করতে পারো। হাইলি রেকমেন্ড। তো তোমরা যদি এই দিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েলটা পারচেস করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া আছে। এখন এসেছি লীলার যে স্যালনটা আছে ওখানে হেয়ার কাট করতে। তো আসলে একটা হেয়ার কাট করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু কোথায় করবো যখন দেখলাম যে এখানে খেতে এসেছি, লাঞ্চ করতে এসেছি, তো লীলাতে করব। এবং আমি বলবো এটা অনেকটা কিন্তু খুব মারাত্মক কস্টলি নয়। অন্যান্য আমি বলবো যে আমি যেখান থেকে কাটি তার থেকে অনেক কম। মানে আমি যেখানে কাটতাম সেখানে প্রায় 2,500 টাকা মতো নিত, রাইট? হ্যাঁ, সিনিয়র যারা হেয়ার স্টাইল, এখানে হচ্ছে 1890 ইনক্লুডিং ট্যাক্স, মানে যথেষ্ট কম বলবো আমি সেই অর্থে লীলাতে। কারণ লীলার মতো একটা 7 স্টার হোটেলে এই হেয়ার কাটটা আমি এক্সপেক্ট করিনি। আমাকে তো অনির্বাণ বলেছিল এমন একটা টাকা বলবে যে আমি হার্ট অ্যাটাক করবো, কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমি যেখান থেকে কাটি তার থেকে কম। তো কেমন হয় এখন দেখি, তোমাদের সাথে শেয়ার করবো। ভালোই কেটেছে অ্যান্ড আই এম সো হ্যাপি। তো আমার মনে হয় যে তোমরা যদি কেউ এই টাকার মধ্যে কাটতে চাও, অফকোর্স লীলাতে চলে আসতে পারো এবং ভীষণ ভালো কিন্তু ওদের হেয়ার কাটিং হয়ে গেল। আজকে ভালোই কাটলো ওয়েডিং অ্যানিভার্সারি। আজকে যেহেতু উইমেন্স ডে ছিল তাই জন্যে এখানে অনেক কিছুই এক্সট্রা কিছু গিফটস দেওয়া হলো এবং ইনফ্যাক্ট আমাদের নেল আর্টও হলো। এবং আমি আজকে একটা হেয়ার কাটও করলাম। হ্যাঁ, হেয়ার কাটটা অবভিয়াসলি ফ্রি নয়,
এটা চার্জেবল। আর আমি বলবো যে অ্যাজ এ 7 স্টার হোটেল লীলা খুবই ভালো, আর একটু কস্টলি, নো ডাউট একটু কস্টলি এটা, বাট ঠিক আছে, আসাই যায়, ওয়ান্স ইন আ ওয়াইল বা বছরে 2-3 বার আসাই যায়। সো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশনস। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।